আপনি ফাইল পাঠাইছেন। আপনি কি যেন প্রশ্ন করছিলেন কয়টা? প্রশ্ন কয়টা একটু আমাকে স্কাইপে দেন দিই, কপি করে। আচ্ছা, দিতেছি। ফাইলটা সম্ভবত কিছু সমস্যা আছে, আমি পুরোপুরি চেক করে নিই। তবে যা হয়েছে খারাপ না আর কি, নতুন হিসেবে পারছেন বলা যায়। তবে আরো ভালো করা যাইতো। যেমন দেখেন এখন যদি আমি জুম করি সেক্ষেত্রে এরকম ভাঙে যায় এটা। কোনটা ভাই? এই যে এইটা আসলে এইখান থেকে, এটা আসলে এখান থেকে। উইড কি সবগুলোর একদিন নাই, হাইট। আমি আসলে ভাই আমার মূল আমি যেটা বুঝলাম, এই যে আমি যদি বোর্ডের ইয়াটা এই উইথ হাইট যদি আমি যদি 960 এবং 720 দিই তাহলে এই জিনিসটা আমার মনে হয় না। কিন্তু আমি মনে হয় 4 বছর যে 300 কত করে দিছিলাম মনে হয় ওখানে এটা দেওয়ার কারণে মনে হয় এই জিনিসটা হইতেছে মনে হয়। বডিতে আমি একটা কাজ করছিলাম, উইথ হাইট দিছিলাম এখন আর কি। এইটা আপনি উইড দেন, এইটা আপনি উইড দিয়েছেন মেনুতে, এখানেও আপনি যদি উইড দেন তাহলে কিন্তু চলে আসছে। আপনি একটাই উইড দিয়েছেন আর একটা দেন না আর কি, সমস্যা হয়েছে। সবগুলো উইড দিতে হবে, এরিয়াগুলো সবগুলো উইড দিতে হবে। যাই হোক, এটা মোটামুটি যা পারছেন খারাপ না। তাইলে আমি এটা আর দেখাইলাম না, নতুন কিছু দেখাই। যে ভাই ইয়েটা চেয়ার করছেন কিনা, এই যে ফাইল মানে ক্রমে একরকম হয় আর ইয়েতে আরেক রকম হয়, জি, এই জিনিসটা দেখছেন ক্রোম কিনা? আর ই দিয়ে আপনার আর কি কোড ভিন্নতা আছে। ওগুলা দেখাবো না আপনার, এই ক্রস ব্রাউজার সাপোর্ট দেখাবো ওই সময় দেখাবো না। মানে ক্রস ব্রাউজার বলতে আপনার এই ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য আলাদাভাবে কাজ করা লাগে। ইন্টারনেট এক্সপ্লোরার অনেক কিছু ধরে না। এই ধরনের কিছু ক্রস ব্রাউজার আছে যেগুলো আপনার ও পরবর্তীতে ওগুলোর জন্য আলাদা সিএসএস লেখা লাগে। এমনিতে আপনার এই মজিলা ফায়ারফক্স এর জন্য আলাদা আলাদা কোড আছে, ওগুলো দেখানো হয় না, দেখাবো না। আর এমনিতে এই একটা প্রশ্নগুলো দেন তো, দুইটা প্রশ্ন করছিলেন মনে হয়। আমি ফেসবুকে ঢুকলে এখন যে লোডিং কোনটা থাকবে করছি অনেক। দিতেছি ও দিছেন। আমি দিতেছি একটা জিনিস। হরিজন্টাল ট্যাগ লাইনকে কীভাবে মোটা করা যায়? হরিজন্টাল ট্যাগ কীভাবে, কোনটা বুঝাইছেন? এই যে এই যে এইচআর এইটা? এই যেমন আমি যে মেনুর, জি 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 এটা 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 মানে একটু বোল্ড করা যায় কিভাবে? ওরা দেখলাম একটু মানে দাগ দিছে একটা, না এটা কিভাবে এখানে উইড হাইট দিয়ে দেখছেন? হইতেছে না জানি। ওইটা দিতেই উইড নাই তো আমি হাইট মানে হাইট হাইট দেন মনে করেন 2 পিক্সেল দেই। এখানে সাধারণত এই দেয়, মানে আপনার এই যে রেখাটা দেয়, রেখাটা এই সেট দিয়ে যদি এমন না, এখান থেকে আপনি বর্ডার দিয়ে ওটা করতে পারবেন। এই সেটটা যদি আমি ডিলিট করে দিই, দেখেন যেখানে এখন তো নাই, তাহলে আপনি মেনুতে যাইয়া আর কি, মেনুর এখানে যদি আপনি বর্ডার দেন, এই যদি আমি এখানে বর্ডার দিই 1 পিক্সেল সলিড, মনে করেন একটা দেখার জন্য এখন লাল লাল সলিড দিয়ে বলতে দিই। মানে কি ভাই? সলিড বলতে আপনার একটা রেখা আসবে শুধু, এই যে চিকন একটা রেখা, মানে 1 পিক্সেল দিয়েছে এই জন্য চিকন হয়েছে। এখানে 5 পিক্সেল দিয়ে বোঝার সুবিধাতে দেখাই। সলিড হয়েছে এইরকম আর কি, কোনো গ্যাপ নেই মাঝখানে, একদম একটা রেখা, মানে স্কেল দিয়ে কলম দিয়ে যেটা টান দিলে হয়। এখানে যদি ডট দেন, জি মনে করেন জি দেখেন ডট ডট দিলে, এখানে আমি দিলাম আবার রেড রেড কালার দিলাম, তাহলে দেখেন এখন আর রেখা নাই, এখন ডট 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 ডট। ঠিক আছে, জি এরকম ড্যাশ আছে এখানে। জি এই ড্যাশ দিতে পারেন এখানে, যদি আপনি কালার দেন রেড, তাহলে দেখেন এই ড্যাশ আসে আবার এরকমের ড্যাশ ড্যাশ, মানে বর্ডারই আসবে বিভিন্ন স্টাইলে। এরকম তিনটা আছে আর কি, তিনটা আপনি ব্যবহার করতে পারেন, ডট আবার সলিড ড্যাশ। এখানে যদি আমি মনে করেন দেখার জন্য আমি এই দিই সলিড দিই এখানে, আর সলিড কালার রেড দিলাম একটু যেন দেখা যায়। এখানে 1 পিক্সেল দিলাম। এইটাই এখন আমরা বর্ডার 1 পিক্সেল দিচ্ছি, যার কারণে চারিদিক কিন্তু আসছে, কিন্তু আমাদের কি দরকার, শুধু নিচে দরকার না। নিচেটা দেখ। জি তাহলে এখানে আমরা কি দিতে পারি, বর্ডারের পর একটা হাইফেন দিয়ে বাটন দিয়ে দিন। বর্ডার বটন।
বর্ডার বাটন শুধু বর্ডার আসছে। এখন এখানে আপনি এটা থেকে এটা দূরত্ব নেওয়ার জন্য মার্জিন দিয়ে দেন, মার্জিন বাটন। আমাদের এই ডিপটার পরেই তো মার্জিন দরকার, তো আমরা এই ডিপটাতে মার্জিন বাটন দিয়ে দেবো, মনে করেন 10 পিক্সেল। ফাঁকা হয়ে গেল। এখন আপনি যদি চান যে আমার এই রেখাটা আর এই ব্যাকগ্রাউন্ডটা মাঝখানেও ফাঁকা থাকবে, সেক্ষেত্রে দেখুন প্যাডিং কোথায় কাজ করে, মার্জিন কোথায় কাজ করে, সেটা তো বলছিলাম। মার্জিন কাজ করে বাইরে, যেটাই দেবেন ওটা বাইরে, আর প্যাডিং কাজ করে এটা ভিতরে। তো আমাদের এখন ভিতরে দূরত্ব দরকার, তো আমরা ভিতরে দিই প্যাডিং বাটন 10 পিক্সেল। ওখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আর কি, এটা দিই, যার কারণে দূরত্ব হয় নাই। এরকম আপনি দিতে পারবেন বিভিন্ন রকমের। আবার চাইলে নতুন এখানে একটা আলাদা একটা ডিপ নিতে পারেন, একটা ডিপ নিতে পারেন। ডিপ নিয়ে সে ওইটা দিতে পারেন। যেমন মনে করেন আমি যদি এখানে দেই, এই স্যার কই, মিনিট পর যে স্যার এখানে আমি একটা ডিপ নিলাম। ডিপ মনে করেন বর্ডার নামে বর্ডার ক্লাস দিয়ে একটা ডিপ নিলাম, এখানে কোনো কন্টিনিউ দিলাম না। এটারে আমরা সিএসএস এ যাই, ওপেন করি। এখন এখানে রিলোড দিয়ে দেখি, এই যে এখানে এটা আসছে। আমরা এখানে দিলাম উইথ 100%, 100% না, এখানে আমরা কত দিয়েছিলাম জানেন, 668 পিক্সেল আসলে অন্যগুলো, এটা ওইটাই দিই। হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড আসছে। মার্জিন টপ দেন উপরে ফাঁকার জন্য, মার্জিন বাটন দেন নিচে ফাঁকার জন্য, হয়েছে। এখন আপনি এটা যদি মোটা করে দেন, আপনি হাইটটা এটা মোটা করে দেন, হাইটটা বাড়াই দেন, এটা মোটা হয়ে যাইতেছে। এটা বর্ডার যদি এই আর কি রেখাটা যদি আপনি কোনা ভাঙতে চান, সেক্ষেত্রে কী ব্যবহার করব, কোনা বড়তে চাই আমি, এখন তো ওই আছে, এটা কি লিখবো, হ্যাঁ বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। এরকম আপনি বিভিন্ন রকম করতে পারবেন। আর একটা কি প্রশ্ন ছিল, ইমেজের একটা অংশের লাইটিং, এটা মানে তো কোটেশন বলে আপনার, কোটেশন দেবে। কোটেশন আর কি, কোট দিলেও আপনার এই হয় যে এরকম আসবে এমন না, আপনার কোডটাকে ডিজাইন করতে হবে। তো আমি কোড ছাড়াই আপনাকে এটা করে দেখাই। ওই টেক্সট কি আপনি দিয়েছেন এখানে, মনে করেন আপনি এই টেক্সটটা কি করবেন, হাইলাইট করবেন। এপিতে আমরা একটা দিয়েছি, আইডি বা ক্লাস দিয়েছি। এরকম হয়ে গেছে কেন আপনার টাকায়? আমারটা তো গোছানো ছিল। কিরকম গোছানো ছিল? মেনুগুলো মানে পাশে ছিল, তারপরে ইমেজের এই পাশে আপনার মনিটরের সাথে আমার রেজুলেশন মিলে না। আপনার রেজুলেশন বেশি মনে হয়, আমার রেজুলেশন কম, যার কারণে জুম কম বেশি ডিফারেন্স আছে। যাই হোক, এখন আমি যদি এটা রিলোড দিই, দেখেন ক্লাস আসছে, ক্লাসটা আমরা সিএসএস দিয়ে দিই। এখন তো ঠিক আছে। ওই যে এখন জুম করছি, কাইটে দিছি আর কি, জুম ছোট করছি। আচ্ছা, এটা দেখেন, এই আমরা কি বামে কি চাইতেছি, বামে একটা, হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে আনতে পারি? এইমাত্র কিন্তু একটা দেখাইছি, ওই সিস্টেমে কিন্তু আনতে পারেন। জি, বর্ডার দিয়ে, বর্ডার লেফট, জি বর্ডার লেফট 5 পিক্সেল সলিড। আমরা কালার ওইটাই আনি, পিক্সি সফটওয়্যারটা নিয়ে আসি কালার ধরার জন্য।
এক্সি মেইল আসলো নাকি ফাইল এখন প্রয়োজনে আমরা 10 পিক্সেল দিয়ে দেই। এখন আমরা যদি এটাকে প্যাডিং লেফট দিয়ে সেক্ষেত্রে দেখি দূরত্ব বাড়ে কিনা। বাড়ছে? হয়েছে না এরকমের? এই তো, তাইলে আর কি, আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? লেখার মাঝখানে ফাঁকা কিভাবে ওখানে ইংরেজির মধ্যে লেখার মাঝখানে ফাঁকা বলতে ওই মিসটা একটু বললে আর কি। বুঝিনি আমি। ওই ইমেজটা খুললে একটু দেখাতে পারতাম আর কি। ওই ইমেজটা একটু ওপেন করে এই যে এখানে এই যে ফাঁকা আছে, যেমন এইদিকে বাম পাশে আর কি, বাম পাশে যে স্টার স্টেশন বা ফুড স্টপ মনে হয়, এখানে দিয়ে যে মাঝখানে ফাঁকা আছে বাম পাশে। এই একটার দিয়ে আরেকটা দূরত্ব এইগুলো? জি জি এটা আপনি যে প্রত্যেকটা প্যারাগ্রাফ কি কিসের ভিতরে আছে, পিতে না? তো আপনি সব পিরে পিরে মার্জিন দিয়ে দেন, একটা মার্জিন বাটম। প্রত্যেকটা পি থেকে একটা পি থেকে আরেকটা পি দূরত্ব থাকবে মনে করেন 20 পিক্সেল। 30 পিক্সেল দেয়, 36 পিক্সেল, 35 পিক্সেল হয়েছে। এক পি থেকে আর এক পি দূরত্ব হয়ে গেছে না? প্রত্যেকটা এই তো একটা, প্রত্যেকটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা একটা পির ভিতরে। তো আপনি একটা পি থেকে আর একটা পির দূরত্ব দিয়ে দেন, মার্জিন বাটন দিয়ে দেন, মার্জিন বাটন বা মার্জিন টপ যেটা দেন, মার্জিন বাটন দিলে এটারও মার্জিন নিয়ে আসবে। এখন আমি কিছু আপনার সিএসএস থ্রির দেখাই, ওইগুলো দরকার হয়ে দেবে। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, এটা তাহলে বাদ দিলাম। আজকে যে ক্লাস 9 জোরে কোনো কাজ টাজ আছে নাকি? আজকে কিন্তু 2 ঘন্টার বেশি হবে ক্লাস। আচ্ছা, আমি একটু 2 মিনিটের জন্য আসি। ভাই মাঝে মাঝে এই ইয়েতে জেন কোডিংটা কাজ করে না, মাঝে মাঝে এটা খুব রেয়ার আর কি, সমস্যা করে। এটা কি নরমালি সমস্যা নাকি আমার এখানে সমস্যা? কাজ করে না বলতে কি করতেছেন আর কি হয় না, এটা তো ওকে বুঝতে হবে। দেখা যাচ্ছে যে HTML5 এর স্ট্রাকচার মানে স্ট্রাকচার এটা আমাদের চাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে হয় কি অনেক সময় দেখা যাচ্ছে নেয় না, উল্টো পাল্টা নেয়। আবার দেখা যাচ্ছে অনেক সময় লিঙ্ক সিএসএস এর লিঙ্ক এটা করতে চায়, মানে অনেক সময় দেখা যায় মানে ইয়াটা আসে না, ফুল ফরম্যাটটা আসে না, অন্য অন্য একটা ফরম্যাট আসে। এটা একটা ফরম্যাট আসে কিন্তু যেমন দেখেন, ফরম্যাট আসে। আমি এটা ক্লোজ করে দিলাম। মনে করেন আমার আর্টিস্টি এটা কাটান, আবার ওপেন করি HTML5 আইছে, ভুল লেখছি আবার আইছে। শুধু HTML মাঝে মাঝে ধরে, মানে HTML কিন্তু লেখিনি। ভুল করেও যদি দেখাইতে না পারি আমাদের, আমি কি করবো? যেমন এক্সটেনশন কিন্তু ঠিক ছিল। এই দুটো লেখি আইছে, আসে না কেন? আইসে এখানে হ্যাঁ, আই আসছে। মনে করেন এল দিলাম,
আসে নাই, মানে আসবে অবশ্যই, খেয়াল করতে হবে আপনার স্পেলিং ঠিক আছে কিনা। এখানে এখানে এই যে এই এই স্ট্রাকচারটা যে লিখছেন এটা ঠিক আছে কিনা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। আর কার্সারটা যদি আপনি মাঝখানে রাখেন সেক্ষেত্রে সারাদিন চাপলেও আসবে না। আপনি সম্ভবত কার্সারটা মাঝখানে রাখতেন তাইলে। আসছে দেখা গেছে না শেষে আসছে মানে পুরো লিঙ্কটা হয়েছে কিন্তু দেখা গেছে ওখানে একটা ইয়ে থাকে না স্টাইল স্টাইল শিট। সিএসএস ফরম্যাটের মধ্যে জি স্টাইল শিট হ্যাঁ স্টাইল শিট ওই জিনিসটা ইয়া আফা না টাইপ 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 জিনিসটা মানে আসে না এটা আমার একবার হয়েছে আমার আমি একবার চেষ্টা করছিলাম দিয়ে আসতেছে না তাহলে মানে সব বন্ধ করে আবার চালু করছে পরে দেখে চলে আসছে। ও তাইলে হয়তো বা হ্যাং ট্যাং করতে পারে আর কি, সমস্যা থাকতে পারে। এমনি এছাড়া সমস্যা হইতে পারে যে আপনার আর কি এই স্পেলিং মিস্টেক হইতে পারে। স্পেলিং এই স্পেলিং মিস্টেকের কারণে এসব ঝামেলা হয় মাঝে মাঝে। যাই হোক, ক্লাস 9 এখন ইউএল এলআই থাকবে 10টা, এর ভিতরে থাকবে এর ভিতরে থাকবে হোম। এখানে কি বোঝানো হয়েছে বলেন তো? ইউএল একটা ট্যাগ হবে ইউএল ট্যাগের মধ্যে লিস্ট 10টা লিস্ট হবে লিস্ট ট্যাগ তারপরে প্রত্যেকটা লিস্ট ট্যাগের মধ্যে একটা করে লিংক থাকবে আর ওই লিংকটা মানে ওই হোম আন্ডারে হোমটা এর মধ্যে হবে এ যে যে টেক্সট হবে ওইটা হোম আর কি, হোম হবে যে হলো ভাই। আচ্ছা এখানে এর জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারে না শেষে যে হ্যাঁ টেক্সট বসানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট। আর আরেকটা দেখেন, মনে করেন একটা ডিপ দিলাম আমরা মেইন এরিয়া নামে, এর ভিতরে আমরা 3 সেট এরিয়া নেব আর কি, ডিভিশন নেব। সে আপনার জেন কোডিং দিয়ে কীভাবে নেওয়া যায় সহজে দেখেন। এখানে যে ডিপ ক্লাস ডিপ ডট আমার দিলে, এবার যদি আমি কন্ট্রোল প্রেস করি তাতেও কিন্তু ডিপের ভিতরে একটা ক্লাস আসছে আমার নামে। আর ওই ডিপ না লিখে শুধু ডট দিয়ে যদি আপনি লেখেন আমার, সেক্ষেত্রে ওই ডিপ অটো ধরে নেবে, ডিপের ভিতরে অটো আমার চলে আসবে। ডট দিয়ে আপনি চাইলে লিখতে পারেন। তো আমি যদি ডট দিই আমার প্লাস তোমার, ওখানে ডট দিতে হবে কারণ এটা একটা ক্লাস সহ আসবে। এবার আসবে মনে করেন প্লাস তোমরা। এর দ্বারা এখন কি বুঝেছে বলতে পারেন? এখন যদি আমি কন্ট্রোল প্রেস করি কি আসবে? এই ট্যাগটার ভিতরে আর 3টা ডিভ আসবে, প্রত্যেকটা ডিভের ভিতরে আর কি প্রথমটা থাকবে আমার, দ্বিতীয়টা তোমার, পরেরটা তোমরা। কন্ট্রোল প্রেস করে দেখেন, এগুলো শর্টকাট আপনার কাজ অনেক বাড়ায় আর কি, স্পিড বাড়াই দেবে কাজ করতে গেলে। যাই হোক, এখানে আমি যে কাজগুলো দেখাইছিলাম, এখানে আমরা একটা ইউএল নেই, এলআই ইউএল এর ডিফল্টভাবে কিছু মার্জিন এবং প্যাডিং থাকে, ওইগুলো আমরা ডিফল্টভাবে না 0 করে দিই। আমরা এলআই রে সিলেক্ট করার জন্য কি লাগবে এখন? এখানে কিন্তু কোনো ক্লাস নেই, এখানে ক্লাস নেই, এলআই রে সিলেক্ট করার জন্য ইউএল এলআই লিখবো, বা এলআই লিখলেও হয়, সমস্যা নেই। তারপর ইউএল এলআই লিখি। ভাই দেখলাম ইয়াতে যে ফায়ারব্যাগে কাজটা করে ফায়ারব্যাগে কোনো জিনিস ও কি করে মানে আগের ট্যাগগুলো নেয় না, শুধু ডিআইপি নামটা নেয় আর ডট দিয়ে ইয়াটা ওই ট্যাগটা নেয়, ট্যাগের নামটা নেয়। বুঝি নেই কি করে ফায়ারব্যাগে যদি কোনো কিছু এডিট করি দেখা যাচ্ছে আমরা তো এখানে যেমন ইউএল লিখলাম, ইউএল এলআই লিখবো, তারপরে ইউএল এলআই এ লিখবো। হ্যাঁ, তো দেখুন ফায়ারব্যাগে ওই রাইট ক্লিক করে এক্সপার্ট এলিমেন্টে যদি নতুন ক্লাস অ্যাড করেন সেক্ষেত্রে এরকম আসে, সেই তাই মানে রাইট ক্লিক করে যদি এখানে নেই, হ্যাঁ ওটাও ক্লাস হিসেবে যেটা পায় সহজভাবে ধরে নেয়, মাঝে মাঝে নিজের আর কি ম্যানুয়ালি করতে হয়। যাই হোক, ইউএল এলআই পাইলাম, এবারে ইউএল এলআই
এবারে ইউএল এলআইএ হোভার। এখন আমি যদি এটা রিলোড দেই, এই লিস্ট স্টাইলগুলো বন্ধ করার জন্য আমরা কি করব, কোথায় কি করতে হবে, এলআইতে। ওকে, আমরা সিএসএস কি করি নাই, সিএসএস আমরা কল করি না, যার কারণে এখানে আমাদের সিএসএস পায় নাই। চলে আসে। এখন কি করব, এইটার মার্জিনটা, এই মার্জিনটা থাক, মার্জিনটা না থাকলে একদম ভিতরে ঢুকে গেছে, যার কারণে লিস্ট স্টাইলের এটা বোঝা যায় না। এই লিস্ট স্টাইলগুলো এই করে দেবো, বন্ধ করে দেবো। এর জন্য এলআইতে আমরা লিস্ট স্টাইল নাম করে দিলাম। এখন এখানে দেখেন, আমি প্রত্যেকটা এলআইয়ের ব্যাকগ্রাউন্ড করতে চাই, মনে করেন ব্ল্যাক। ও, ব্যাকগ্রাউন্ড না লিখে ব্ল্যাক লিখি, ব্ল্যাক। এবং প্রত্যেকটা এলআইয়ের পরে একটা আর কি নিচে একটা মার্জিন থাকবে, মার্জিন দেব। হ্যাঁ, মার্জিন দেই, মার্জিন বাটন দেই 5 পিক্সেল, একটু দূরত্ব থাকুক। কপি করলাম সিএসএসটা, আর এলআইয়ের কালারটা আমরা সাদা করে দেই যাতে দেখা যায় যেন। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখেন প্রত্যেকটা এই আর কি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি কি এলআইতে, প্রত্যেকটা এলআইয়ের ব্যাকগ্রাউন্ড আছে কালো, কিন্তু আমরা চাইতে যে সর্বশেষ যেটা এটা ব্যাকগ্রাউন্ড লাল হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, ইউএল এলআই এ লাস্ট চেক কোলন লাস্ট চেক, ইউএল এলআইএ এলআই এ কোলন কোলন লাস্ট চেক। লাস্ট সেল। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কি দেবো, রেড দেই, মনে করেন একদম শেষেটা লাল হবে। তাহলে কি হবে, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড লাল হয়ে গেছে কেন, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটা দিছি কি এটা আমাদের দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডটা দিছি কিন্তু আমরা এলআইতে দিছি না। তাহলে এখানে আমরা এই যে এইটার দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে ইউএল, এখানে যে ইউএল পাবে সেই ইউএলের ভিতরে এলআই খুঁজবে, সেই এলআইয়ের ভিতরে যে খুঁজবে, সেই প্রত্যেকটা এলআইয়ের ভিতরে যদি আপনার যে এ থাকবে ওই এর সর্বশেষের ব্যাকগ্রাউন্ড হবে রেড। কিন্তু আমাদের তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার লাল এলআই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এলআই চেঞ্জ করার দরকার না। হ্যাঁ, এ কাটা যাবে। এটা ব্যবহার করতাম যদি মনে করেন আমাদের আর প্রত্যেকটা এলআইয়ের ভিতরে অনেকগুলো এ থাকতো, সেই এর লাস্টটা ধরতো। এখন যদি আমরা রিলোড দেই, দেখেন সর্বশেষেরটা আর কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি যদি এখানে লাস্টেরটার মাউস ধরি, সেক্ষেত্রে দেখেন প্রথমটা পাইছে কিন্তু পরেরটায় প্রায়োরিটি পাইয়া এটা চেঞ্জ করে ফেলাইছে। এই লাস্ট সেল দ্বারা বোঝানো হয়েছে যে এই ইউএল এর ভিতরে এই ইউএল এলআই মানে ইউএল এলআই খুঁজবে, এই এলআই এর ভিতরে মানে ইউএল এর ভিতরে যত এলআই আছে সেই এলআই সর্বশেষের এলআইটায় ব্যাকগ্রাউন্ড রিডে করবে। তো সর্বশেষ যে এলআইটা পাইছে এটা ব্যাকগ্রাউন্ড রিড। এখন যদি প্রথমটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি লাগবে, ইউএল এলআই কোলন ফার্স্ট চাইল্ড, ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম গ্রিন দিয়ে দেই। গ্রিন হইল আপনার লাল হইল। এখন আমি যদি চাই মাঝখানে কোনো একটা চেঞ্জ করতে, সেটা ধরবেন কিভাবে, নাম্বার দেব নাকি?
হ্যাঁ নাম্বার দিতে হবে, তবে এলআই ফার্স্ট সাইল আর লাস্ট সাইল না, এক্ষেত্রে আবার ভিন্ন। ইউএল এলআই এনটিএইচ এনটিএইচ চাইল্ড, এ জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নাম্বারটা ধরাই দিতে হবে, আর এখানে আপনার ভ্যালু দিবেন কি চেঞ্জ করতে চান। মনে করেন এখানে দিলাম 2, এখানে দিলাম 200 ব্যাকগ্রাউন্ড দেই। এখন মনে করেন কি আসবে, প্রত্যেকটা দুইটা পরে এটা আসার কথা। 1 2 2 নম্বরে আসছে, ও না এটা দ্বিতীয়টার কাজ করছে। এবার মনে করেন আমি যদি দেই 4, মানে এখানে যে 4 নাম্বার ওইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সেটা কাজ করে। হ্যাঁ 1 2 3 4 নাম্বার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে মনে করেন প্রত্যেক দুইটা পর পর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে, মানে প্রত্যেক দুইটা পর পর ব্যাকগ্রাউন্ড এটা হবে, সেক্ষেত্রে এখানে মনে করেন আমি যদি চাই দুইটা পর পর এনডি প্লাস ও এনডি না 2n + 2, প্রত্যেক দুইটা পর দেখেন একটার পরে মানে দ্বিতীয় নাম্বারটা প্রত্যেক একটার পর পর দ্বিতীয় নাম্বারটা কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রেই না, আমি দেখাইতেছি যে আপনার প্রত্যেক কি এক জায়গায় অনেকগুলো সিরিয়াল আছে, ওখানে আপনি ফার্স্টের জিনিসটা কীভাবে সিলেক্ট করবেন, লাস্টেরটা কীভাবে সিলেক্ট করবেন, এবং মাঝে যদি কোনোটা সিলেক্ট করতে চান স্পেসিফিক সেক্ষেত্রে শুধু নাম্বার দেবেন। আর যদি র্যান্ডমলি সিলেক্ট করতে চান যে একটা পর একটা বা দুইটা পর দুইটা, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এরকমের। এই ব্যাপারটা আপনি যদি এনটিএস চাইল্ড CSS3 লিখে সার্চ দেন গুগলে অনেক পাবেন, কিছু ইনস্ট্রাকশন পাবেন। এনটিএস আবার ডি কেটে গেল। এনটিএস হলো আর কি এনটিএস হাইফেন চাইল্ড, এটা হলো আপনার একটা সিলেক্টর। এটা দিয়ে আপনি কোন জিনিসটা সিলেক্ট করতে চান সেটা দেবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে আপনি কি করতে চান সেগুলো লিখবেন এখানে। যেমন এখানে যদি আর একটা জিনিস দেখাই, এটা আসতে থাকুক। যেমন দেখেন এখন যদি আমি চাই যে এখানে যে 5 নাম্বার এর ভিতরে যে 5 নাম্বার আর কি আছে এলআইডি আছে, ওই এলআই এর এতে এই কালারগুলো আমরা কি দিয়ে এক্সচেঞ্জ করছিলাম, এতে দিয়ে না, এই যে এতে দিছি, এতে আর কি সাদা দিছি, কারণ যেখানে অ্যাঙ্কর টেক্সট মানে এ থাকবে সেখানে ওই অ্যাঙ্কর টেক্সট কি আর কি টেক্সট চেঞ্জ করে টেক্সট কালার চেঞ্জ করতে হবে এর আর কি। অন্যগুলো যেমন এই কালারটা যদি এলআইতে দিতাম কালার চেঞ্জ, সেক্ষেত্রে কালার চেঞ্জ দিত না, এটা নিয়ে আলোচনা হয়েছিল পূর্বেও। কালার চেঞ্জ করার জন্য এতে ব্যবহার করতে, তো আমরা যেহেতু এতে দিয়েছি সর্বজনীনভাবে এর কালার সাদা হয়ে গেছে যেখানে আর কি এ থাকুক। এখন আমরা যদি চাই যে এখানে যে 5 নাম্বার এলআইটা আছে ওই এলআইয়ের ভিতরে যে এ আছে সেই এলআই আর কি সেই এর কালারটা হবে লাল, সেক্ষেত্রে কীভাবে করবেন জানা আছে? মনে করেন আমি দিলাম ইউএল এলআই এনটিএইচ চাইল্ড, এবারে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে কি লিখবো মনে করেন 5 নাম্বার আমরা চেঞ্জ করব। হ্যাঁ রেড না, শুধু একটাই স্পেসিফিক যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে শুধু সংখ্যা লাগবে না, আর কিছু লাগবে না। আমরা শুধু 5 নাম্বারটাই সিলেক্ট করতে চাই, এজন্য শুধু সংখ্যাই থাকবে। আর যদি আপনি র্যান্ডমলি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এন বা এটা নাম্বারের উপর ডিপেন্ড করে। এখানে আসুক, এটা নিয়ে আলোচনা করতেছি, এটা আমরা এইটা একটু দেখে নেই। এখন আপনি যদি এখানে কালার আমি দিই রেড, কালার কিন্তু রেড দিচ্ছি, এখন কি আমাদের রেড আসবে 5 নাম্বারটায়? আসে নাই তো, আসার কথা কেন? এখানে তো বলাই আছে যে আপনার কালারটা থাকতে হবে অবশ্যই এতে, কিন্তু আমরা তো কালার দিচ্ছি এলআইতে। মাথায় ঘুরায়। এখানে আপনি এখানে যদি আবার এ দেই সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ ওই এলআইয়ের ভিতরে এ 5 নাম্বার খুঁজবে।
এলআই এর ভিতরে 5 নাম্বার এ খুঁজবে, কিন্তু আমাদের দরকার কি 5 নাম্বার এলআই এর এ, তার মানে এই 5 নাম্বারের পরে এ দিতে হবে। বুঝতে পারছি? মানে ও খুঁজবে কি, প্রথমে ইউএল এ ঢুকবে, তারপর ইউএল এর ভিতরে যে 5 নাম্বার এলআইটা খুঁজবে, তারপর সেই 5 নাম্বার এলআই এর ভিতরে এটা খুঁজবে, তারপর এই কালারটা দিয়ে দেবে। এখন দেখুন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে হয় কি, হয়েছে 1 2 3 4 5, 5 নাম্বারটায় এতে কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম আপনার আসলে প্রথমে এখানে কি করতেছেন এটা বাদ দেন, আপনি কি করতে চান এটাকে আপনার ডিপেন্ড করবেন যে আপনি কি করতে চান। আমি চাই মনে করেন 7 নাম্বারের এলআই এর আর কি 7 নাম্বার এইটার টেক্সট কালার চেঞ্জ করতে, তাহলে আমাকে ওই লোকেশন আগে যাইতে হবে, আমাকে 7 এখানে দিতে হবে। মনে করেন এই যে ইউএল এলআই, আমার 7 নাম্বার এলআই এর এতে যাব, তাহলে আমরা প্রথমে 7 নাম্বার এলআইটে ধরি। প্রথমে আমরা 7 নাম্বার এলআইটে ধরলাম এনটিএস, আমরা 7 নাম্বার এলআইটে ধরলাম, ঠিক আছে। এরপর আমরা কি করতে চাই, 7 নাম্বার এলআই এর ভিতরে যে এ আছে সেই এর আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে এটা হবে পরে। এরপরে আমরা এখানে যদি কালার দেই গ্রিন, দেখেন 7 নাম্বারটায় কালার গ্রিন হয়ে গেছে। এই সিলেক্টর নিয়ে একটু বেশি ই করেন। আমরা যদি হ্যাঁ বলেন। আমরা যদি NTH এই যে যেটা আছে এই অংশটা, এটা যদি আমরা কপি করে যদি এলআইতে দিয়ে দিই তাহলে কি হবে? এই উপরে 2 নাম্বার লাইনে যে এলআই আছে ইউএল আর বুঝি না এইটা এনটিএসটা, এই যে এখানে বসাই দেবেন সেটা হ্যাঁ হ্যাঁ এখানে দিলে হবে। না, এখানে যদি মনে করেন আমি যদি এই এলআই এর এনটিএস স্টাইলটা এটা যদি আমি কপি করে দেই, সেক্ষেত্রে কি হবে, এই যে পুরো স্টাইলটাই শুধু এনটিএস আর কি এনটিএস 5 নাম্বার 5 নাম্বারটাই পাবে, কিন্তু আমাদের তো এই জিনিসটা দরকার প্রতিটাই, এই জিনিসটা তো আমাদের প্রতিটা এলআইতে দরকার। যার কারণে এটা আমরা সর্বজনীনভাবে দিলাম, কোনোটা সিলেক্ট না করে একদম সর্বজনীনভাবে এলআইডি সিলেক্ট করলাম, সেখানে দিলাম। কিন্তু এগুলো আমাদের দ্বারা স্পেসিফিক শুধু একটা এলআই দেয়, এই জন্য আমরা শুধু স্পেসিফিক একটা এলআইকে ধরলাম এখানে। আচ্ছা এখানে দেখেন এই যে এখানেও এরকম বলছে যে এনটিএস স্টাইল দিয়ে আপনি 2 দিলে রেড আর কি। এখানে যদি ট্রাই ইট ইউর সেলফ, এখানে ক্লিক করলে আপনি লাইভ দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবং লাইভ দেখতে পারবেন। আমার নেটের অবস্থা খুব খারাপ, বলছে 15 তারিখ ঠিক হবে, আজকে 13, দিন গুনতে আছে শুধু। যাক এটা দেখা সময় নষ্ট করা লাগবে না, ওটা এখানে দিলে আপনি লাইভ দেখতে পারবেন, নিজে কম্পিউটার দেখে চেষ্টা করলে হবে। ও ও ও ডিডি এগুলো আপনি নিজে একটু চেষ্টা করে দেখতে পারেন যে আপনি এগুলো বুঝেন কিনা। এই যে N3N এখানে এনটিএস স্টাইল নামে কি আছে কিনা একটু দেখি, তাহলে আপনার সামনের ক্লাসে আর কি আগামী ক্লাসে এনটিএস স্টাইল নিয়ে একটু ঘাটাঘাটি করার আর কি থাকবে, অ্যাসাইনমেন্ট জমা দেবেন। এটা এনটিএস স্টাইল দিয়ে আপনি কি কি তৈরি করতে পারছেন, কি করতে পারছেন এগুলো একটু দেখাবেন আগামী ক্লাসে। এখানে সম্ভবত সিলেক্টরই আছে, দেখি আমি এই লিঙ্কটা আপনার দিয়ে দেই, এই লিঙ্কটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এনটি স্টাইল দিয়ে কি কি করতে পারতেছেন কি কি পারেন না এগুলো এগুলা আমারে পাঠাইবেন করে। আর গত ক্লাসে সম্ভবত একটা জিনিস দেখানোর এই করছিলাম যে আপনার
পজিশন নিয়ে, ওইটা সম্ভবত দেখানো হয় না পরে আর। এই যে এনটিএস চাইল্ড, এখানে এনটিএস লাস্ট চাইল্ড, এনটিএস লাস্ট, এই সবগুলো দেখেন আর কি। এখানে সিলেক্টর দিয়ে দিলাম, এটা এই লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো কেটে দিই তাইলে। আচ্ছা, গত ক্লাসেরই যাই আমি, দেখি ওখানে তো ফাইলটা মানে আছে, ওইটা দিয়ে দেখাতে সুবিধা হয়ে যাবে, না তো আবার ফাইল সাজানো দরকার। টেক্সটগুলো নিয়ে আসি। content p ইমেজটা নিয়ে আসি। বা এখানে আমরা আর একটা কাজ করতে পারি যে ডিপ লেটেস্ট নিউজ মার্কিউ এলআই টেক্সট আর বাড়াই দিই। আচ্ছা, পজিশন সম্পর্কে আপনার এই যে পজিশন অ্যাবসলিউট সম্পর্কে বোঝানো হয়েছিল আপনাকে, এটা এই দেই কমেন্ট করে রাখি। পজিশন অ্যাবসলিউট একটু দেখাই দেই। এই যে আমি যে ইমেজটা আনলাম, কপি করলাম, এখানে ডিভ নিয়ে একটা ইমেজ নেই, আইএনজি যাক যা পড়ছে ওইটা ইউনিক। মানে টাইপিং এ ভুল হইলে ওটাও একটা আর কি ইউনিক নাম ক্লাস হয়ে যাবে, কারোর সাথে মিলবে না এরকম অবস্থা। ইমেজ ইমেজ আচ্ছা, এই যে আমাদের ইমেজটা আসছে না, এখন আমরা ইমেজটা যদি চাই যে মনে করেন একদম আর কি এই লেখাটার উপরে উঠাবো, আমরা যদি চাই লেখাটার উপরে উঠাবো, তাহলে কিভাবে করতে পারি কোন জানা আছে কিনা? জানা তো নাই, তারপর আনুমানিক বলেন কি হইতে পারে। না, ইয়ে করছেন, গত ক্লাসে দেখাইছিলেন, কিন্তু আমি গত টিউটোরিয়ালটা দেখিনি এখনো। এই যে তাহলে তো সমস্যা হয়তো কাটতে বুঝুন না। তাহলে লেখাটা যদি আমি উপরে উঠাই, তাহলে কি আমাদের ইমেজটা উপরে চলে আসবে লেখার? না, এটা না, এতদিন এই ক্লাস নিতে এত সময় লাগছে, তাও তো এত, তারপরে যদি আপনি না করেন আর কি, ক্লাসটা না করেন, তাহলে তো সমস্যা ভাই। যাই হোক, এটাকে যদি আমি তাহলে ফ্লোট লেফট দিয়ে দিই, তাইলে তাও হয় না। কিন্তু দেখেন, মানে ইমেজটা যেখানে আছে তার নিচে টেক্সট চলে যায় না। আমি চাইতেছি ইমেজটাকে টেক্সটের উপর উঠাবো, এক্ষেত্রে জি
আমাকে ব্যবহার করতে হবে এই যে ক্লাসটা আর কি, ইমেজের যে ক্লাস, আমি সেই ক্লাসটাকে সিএসএস এ নিলাম। ইমেজটাকে যদি আমি পজিশন অ্যাবসলিউট করি সেক্ষেত্রে ও উপরে চলাফেরা করতে পারবে। আর আমি যদি এখন এই ক্লাসটাকে পজিশন অ্যাবসলিউট দেই, পজিশন অ্যাবসলিউট, এবারে পজিশন অ্যাবসলিউট দিলে তখন টপ দেওয়া যায়, টপ বটম ব্যবহার করা যায়। টপ 0, টপে দেখেন চলে আসছে। লেফট 0 দিতে পারেন বা রাইট 0 দিতে পারেন, তাহলে রাইটে চলে যাবে। এখন দেখেন ইমেজটা কিন্তু আমাদের এখানেই আছে, মানে এখন লেখার উপরে আছে। এটা মাউস আর কি স্ক্রল করলে ও স্ক্রল হইতেছে, ঠিক আছে না? ও জি, এটা দেখানো হয় না ভাই, দেখানো হয়েছে মানে ইমেজ নিচে টেক্সট উপরে। ও তাইলে আর কি এখন টেক্সট নিচে, ইমেজ উপরে। দেখেন যে এখন ইমেজটা দেখেন যে এখন ইমেজটা আছে উপরে। এখন যদি আমি কার্সার নেই সেক্ষেত্রে কিন্তু আর কি স্ক্রল করি, স্ক্রল করলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ইমেজটা চলে যাইতেছে। কিন্তু আপনি যদি চান যে পজিশন এখানেই থাকবে ইমেজটা, সেক্ষেত্রে এখানে ফিক্স দিয়ে দিতে পারেন। অ্যাবসলিউট বলছি, অ্যাবসলিউট করে, যার কারণে ও প্রথমে যেখানে ছিল ওখানেই আছে। এখন আমি যদি চাই মনে করেন রাইট থেকে 300 পিক্সেল, এখান থেকে রাইট থেকে 300 পিক্সেল দূরে থাকবে, আমি যদি 300 পিক্সেল দিয়ে দিই তাহলে রাইট থেকে 300 পিক্সেল দূরে চলে আসছে। আবার টপ থেকে মনে করেন যদি আমি চাই 10 পিক্সেল দূরে থাকুক, তাই ওই যে এই যে স্থান নেই তো এখানেই থাকবে। এখন আমি স্ক্রল করলে ওই ইমেজও উপরে চলে যেতেছে কন্টেন্টের সাথে। এখন আমি যদি পজিশন এখানে ফিক্সড দিয়ে দিই তাহলে আমি আর কি ওই স্ক্রিনের এই জায়গাটা দখল করছে, এখন আর ওই কন্টেন্টের না। এখন আমি কন্টেন্ট যেখানেই নেই ইমেজও ওখানে থাকবে, বুঝতে পারছি? এরকমেরই এখন যদি আমি যে মার্কিউটা আমি ব্যবহার করছি, মানে এখানে যে মার্কিউ, এখন আমি এই লেখাটাকে কমেন্ট করি, মানে ইমেজটাকে কমেন্ট করে রাখি। আপনার সামনে যায় না, লোডিং আছে। হ্যালো, আচ্ছা। এখন আমি যদি এটা রিলোড দেই, দেখেন মার্কিউ এই নিচে আসছে। এখন এটাকে যদি আমি পজিশন করতে চাই, রাইট ক্লিক করব, মিক্স পার্ট এলিমেন্টে যাই, ক্লাসটা নেওয়া হয় না, ক্লাসটা আমি সিএসএস নিয়ে নেই। রিলোড দিলাম, না কেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই রেড, কালার দিয়ে দিলাম সাদা, প্যাডিং দিয়ে দিলাম 8 পিক্সেল 10 পিক্সেল। আচ্ছা, এখন এটার আমরা পজিশনটা ফিক্স করে দেই। ফিক্স বাটন 0 থাকুক, নিচে থাকবে, আর লেফট রাইট দিলাম না। এখন দেখেন আমি যদি স্ক্রল করি দেখেন যে ও নিচেই থাকে যায়। অনেক নিউজ সাইটে দেখবেন এরকম নিচে একটা লেটেস্ট আর কি ব্রেকিং নিউজ নামে একটা চলতে থাকে, আবার অনেক গুলোতে আপনার উপরে থাকে, এক একটা ওয়েবসাইটে এক এক রকম থাকে। এরকম চাইলে এখন ব্রেকিং নিউজ বানাইতে পারবেন। ব্রেকিং নিউজ, হেলাল ভাই পরিবার সহ বিদেশ গমন করতেছে। আচ্ছা, তাহলে এটাও এখন শেষ। এখন আমরা একটা ফেসবুকটা একটু ভিজিট করে আসি। বেশি ব্রাউজার ওপেন রাখলে আবার কান্দাকাটিও করতে পারে এগুলো। যেমন মনে করেন, আমি আমার মতো করে না আপনার মতো করলে হবে না, আপনার ওইগুলো তো সেরকম আর কি হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, বা কেউ কোডিং শুরু করলে আপনারটা এডিট করতে গেলে বুঝবে না কিছুই। কি বাংলা করা নাকি প্রিন্ট, যেমন আমি একটা আঁকি, আজকে আশা করি সহজ হয়ে যাবে আপনার জন্য। সেকশন ভাগ করা,
আমরা সেকশন কিভাবে ভাগ করবো আর কি সেটা দেখাচ্ছি। কি সেটা জানতে দিতেছে নাকি? হ্যাঁ, রক্ত হওয়ার সাথে সাথে দেন। সেকশন জানাটা কি জরুরি? কেন জরুরি কাজ আছে অন্য কোনো? না না না, মানে সেকশন সম্পর্কে মানে এটা তো দেখছে এক এক বছর এক এক রকম থাকে, কোন ওয়েবসাইটে দেখা গেছে না, আপনার মানে প্রথমে সেকশন চিনতে হবে। সেকশন চিনে যদি আপনি নিজে ডিফাইন করতে পারেন তখন আর সমস্যা হবে না। তো প্রথমে সেকশন আর কি যদি আপনি ডিফাইন আর কি ডিফাইন না করতে পারেন যে আসলে কোনটা কি সেকশনে নিব, সে তখনই সমস্যা। এখানে বলতে পারেন কয়টা সেকশন আছে। 1 2 3 ছয়টা না আরো বেশি, 8টা না? এখন কয়টা আছে? একটাই। হয় নাই। সেকশন দেখেন, প্রথমে সেকশন ভাগ করবেন উপর থেকে, ঠিক আছে? প্রথমে দেখতে হবে এই এখান থেকে আপনার, এটা না আমি ই দিয়ে দেখাই, এই সফটওয়্যারটা দিয়ে দেখাই। এমনভাবে সেকশন ভাগ করতে হবে যেন একটার সাথে একটা কাইটে না যায়। প্রথমে আপনি দেখবেন এই এরকমের, মনে করেন এই যে আপনার উপর থেকে নিচ পর্যন্ত আসবেন। এখান থেকে আমি যদি নেই, মনে করেন এই পর্যন্ত যদি নেই এটাকে একটা সেকশন ধরে, সেক্ষেত্রে আমার এই সেকশনের এই আরাধ্যে কিন্তু কাইটে যাইতেছে। জি এখান থেকে নিলে তাহলে আমার কিন্তু কিছুই কাটতেছে না। এই থেকে ঘুরে যদি এই পর্যন্ত নেই তাহলে কিন্তু আমার কিছুই কাটতেছে না। এখান থেকে যদি নেই তাহলে উপরের আর কি নিচের আবার কিছুটা কাইটে বাড়বে। যাইতেছে, যার কারণে তাহলে আমাদের এই পর্যন্ত যদি নেই, এখান থেকে এইটুকু এতটুকু নিলে আমাদের কিছু কাটতেছে না, মানে এটা একটা সেকশন গেল আমাদের সেকশন নাম্বার 1। এবার আমরা ঠিক আছে এই থেকে আবার শুরু করি। এখান থেকে আমরা যদি নেই, এখানে এটা যদি একটা সেকশন ধরে, সেক্ষেত্রে আমার কি কিছু কাটতেছে? কোনো সেকশনের কোনো কাটা পড়তেছে কোনো সেকশনের কিছু? না, কেমন কাটা পড়তেছে না? আমাদের এই বাম পাশের সেকশনে কাটা পড়তেছে না, মানে বাম পাশের এই বক্সটার কাটা কাটা যাইতেছে তো। আমি যদি এখানে নেই এর একটা নিলে তাহলে এইটা এই বক্স আর এই বক্সে কিছু কাটতেছে না, কিন্তু এই বক্সে তো কাটা পড়তেছে। আমি যদি এই দ্বিতীয় সেকশনটাই এই আর কি শুরু থেকে এই পর্যন্ত ধরি, দ্বিতীয় সেকশনটা আমরা এই থেকে এই পর্যন্ত ধরলে সেক্ষেত্রে আমাদের এই দুইটা বক্সের কিছুই কাটতেছে না, কিন্তু এই তৃতীয় নাম্বার বক্সের আর কি প্রথম যে বাম পাশের বক্সটা সেখানে কিন্তু কেটে যাইতেছে, অনেকখানে আসতেছে না। তার মানে আমরা এখানে এইটাকে এতটুকু সেকশন ধরতে পারতেছি না। এখানে যদি ধরি এই আমি যদি সেক্ষেত্রে মানে এই একটা রেখা আছে, এখানে যদি আমরা রেখার এই বক্সের এই শেষ পর্যন্ত যদি আসি, সেক্ষেত্রে এই বক্সে কিছু কাটতেছে না, কিন্তু এই দুইটা বক্সে কিন্তু কাটতেছে। তাহলে আমরা এখানেও এই সেকশনটা শেষ করতে পারতেছি না। তাহলে আমরা এখানে যদি ধরি না তাও হবে না, তাও এই বক্সের কাটা পড়তেছে। আমরা যদি এখানে ধরি মাঝখানে নিচে তাও বাদ এই দিচ্ছি। এই এই বক্সের কিছু কাটা পড়তেছে। আমরা যদি এখান থেকে ধরি তাহলে কেটে পড়তেছে। তাহলে কোনোটাই কাটা পড়তেছে না। তাহলে এই টোটালটা হলো একটা সেকশন। বুঝতে পারছেন? ঠিক আছে, আমাদের এই কত নম্বর সেকশন গেল? দ্বিতীয় নম্বর সেকশন। এবার আমরা যদি এটাকে এখান থেকে আবার শুরু করি,
এখান থেকে শুরু করলে যদি এখানে শেষ করি, এখন কি এই এটাকে কি সেকশন আমরা ভাবতে পারি? বক্সের কিছু কাটা যাইতেছে? না, কাটা যাইতেছে না। তাহলে এখন এখানে আমাদের টোটাল সেকশন হলো, ডিভিশন হলো তিনটা। তিনটা। আচ্ছা, যখন আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ডিভিশন শেষ, এখন আমরা জি। তিনটা তিনটা সেকশন পাইলাম। এখন আমাদের এই ভিতরে আরও তো হিজিবিজ অনেকগুলো আছে, এগুলোকে আমরা কীভাবে ভাগ করব? এখন আপনি শুরু করুন বাম পাশ থেকে। আমরা যদি এখান থেকে এটাকে পুরোটা ধরি, একটা সেকশন ধরতে পারি, কিন্তু আমাদের কিছু কাটা পড়তেছে, কোনো বক্সের কিছু কাটা পড়তেছে না, মানে আমাদের একটা সেকশন হয়ে গেল। এই পুরো এই ডিভিশনটার ভিতরে আমরা আর একটা সেকশন পাইলাম। এবারে আমরা এখান থেকে কাইটে পড়া যেতেছে, ও আমরা ওইটা শুরু করছি, এখান থেকে ধরি। এখন যদি আমরা তাহলে আবার এখান থেকে শুরু করি এবং এখানে এসে শেষ করি, সেক্ষেত্রে আমাদের বক্সে কিছু কাটা পড়তেছে। এইটা আপনি সাদা পাবেন, না, এইটাকে আমি সাদা করে দিই, এটাকে আমি সাদা করে দিই। আহা, যাক, যা হয়েছে বুঝতে পারলি হয়। এখন এটাকে যদি আমরা এখানে ধরি, সেক্ষেত্রে আমাদের কিছুই কাটা পড়তেছে না, মানে এটাও আমরা একটা সেকশন পাইলাম। এখনো এই আমরা বাম পাশ থেকে কয়টা সেকশন পেলাম? দুইটা। আর এখান থেকে যদি আমরা শুরু করে এখানে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু কাটা পড়তেছে না। সেটা কি কাটা পড়ে? কালারটা? এটা কি এটা? না, কাটা পড়ে না। কোনো কিছু কাটা পড়ে না। আর যদি আপনি কালারটা অন্য সেকশন মনে করেন, তাও তো কাটা পড়তেছে না, কারণ আর ও আরেকটা দিয়ে ঢুকতেছে এবং সেই কালারটা কাটা পড়তেছে না, কারণ আমরা বর্ডারেই ধরছি এটা। তাহলে আমরা এই ডিভিশনটার ভিতরে কয়টা পাইলাম? মানে এইটার ভিতরে তিনটা পাইলাম। এখন আপনি যদি আবার এইগুলোর ভিতরে, এই প্রত্যেকটা ডিভিশনের ভিতরে আবার ধরেন, তাহলে এই একটা সেকশন আর এই একটা সেকশন, মানে এই একটার ভিতরে ভাই দুইটা, এই ভাগ। এখন আমাদের এই দ্বিতীয় নম্বর সেকশনে কয়টা আছে? এই একটা সেকশন, এইটা সেকশন, এইটা সেকশন, তিনটা। এর আবার তৃতীয়টা আছে কয়টা? এখানে তিনটা, এখানেও চারটা। চারটা ধরা যায় আর কি, এখানে এটা ধরে। তাহলে বুঝতে পারতেছি যে কোনটা কীভাবে হয়। এখন আমরা যদি এইটাই করি, মনে করেন এই লাল করলাম, এই লাল রং দিয়ে আমরা এটা বানাই, কোডিংয়ে নিয়ে আসি, তাহলে আরও ক্লিয়ার হবে। কারণ আপনি যখন বড় পিএইচডি ধরবেন, তখন আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা কোন এরিয়ার ভিতরে নেব আর শুরুটা করবো কীভাবে। আচ্ছা, তাহলে আমাদের এটাকে সেভ করি, ডেস্কটপে সেভ করি। প্রথমে আমাদের কয়টা ডিভিশন নিতে হবে? 1 2 3, তিনটা না? তাহলে আমরা প্রথম একদম মেইন একটা নিয়ে নেই টোটালটার জন্য, মেইন এরিয়া। এটা নিলাম একদম প্রথমটার জন্য। এবার আমরা যদি নেই, কয়টা নিলাম? নেব তিনটা না? একটা মনে করেন এই প্রথমটার নাম দিলাম আমরা হেডার এরিয়া দিই, প্রথমটা উপরে একটা হেডার এরিয়া দিলাম, হেডার এরিয়া। এই পরেরটা কি দিব? এই পরের এটা টোটালটাকে আমরা একটা কন্টেন্ট এরিয়া দিই, কারণ এখানে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট এরিয়া। এবার শেষেরটা ফুটার এরিয়া দিই, ফুটার এরিয়া। আচ্ছা, এখন আমরা প্রথম এরিয়াটার কাজ করি। প্রথম এরিয়াটার ভিতরে আমাদের আর কিছু আছে কি? কিছুই নাই, তাহলে প্রথম এরিয়া আমাদের শেষ। এবারে দ্বিতীয় এরিয়ায় যাই, সেকেন্ড আর কি, কন্টেন্ট এরিয়ার ভিতরে। কন্টেন্ট এরিয়ার ভিতরে আমাদের প্রথমে বাম পাশ থেকে আমরা যদি হিসেব করি, সেক্ষেত্রে কয়টা? 1, হ্যাঁ তিনটা, এই 2 আর এই একটা, তিনটা আর কি। তা আমরা এখানে তিনটা নেই, ওইটার ভিতরে আমরা আবার তিনটা নিলাম। কন্টেন্ট ফার্স্ট, কন্টেন্ট 1, এবার কন্টেন্ট 2, কন্টেন্ট
3 কি হলো সেভ নিয়ে না নিছে আচ্ছা এবারে আমরা ঠিক আছে এখন ফুটার এরিয়া আমাদের কিছু নাই তো ফুটার এরিয়া খালি রাখি দেই প্রথমে আর কি ফাইডার এরিয়ার মতো এখন আমাদের কন্টেন্ট এরিয়ার প্রথম কন্টেন্ট ওয়ানে আবার আমাদের কয়টা এরিয়া আছে কন্টেন্ট ওয়ানে আমাদের কয়টা আছে এই যে কন্টেন্ট হ্যাঁ তাহলে এখানে আমরা আবার দুইটা ডিপ নেই ডিপ কন্টেন্ট ওয়ান এখানে আবার ওয়ান দিই কারণ ওয়ানের ভিতরে ওয়ান আর এখানে সে 2 দিলাম এরপরে আছে কি আমাদের আর কি কন্টেন্ট 2 সেকেন্ডে আছে আপনার 1 2 3 তিনটা 2 এর ভিতরে আছে ডিপ কন্টেন্ট 2 1 2 3 এবার আমাদের কন্টেন্ট 3 তে আছে কি 1 2 3 4 চারটা নেই ডিপ 3 1 2 3 4 তাহলে আমাদের এরিয়া এরিয়া ভাগ করা হয়ে গেল এখন আমরা যদি সব ক্লাসগুলা সিএসএস এ নেই সিএসএস নিয়ে যদি আমরা উইড হাইট দেয়া কি দিয়ে একদম কতগুলো বানাইনি এরপরে এখানে পেস্ট করে নিয়ে নিয়ে মেইন এরিয়া হেডার এরিয়া কন্টেন্ট এরিয়া কন্টেন্ট 1 এখানে এই যে এপাশ ওপাশ যাওয়া লাগতেছে না এইটা আপনি সুন্দরভাবে ভিউ করতে পারেন এখান থেকে ভিউতে গিয়া ভিউতে না সার্চে অনেকদিন এটা করিনি দেখি একটু এডিট ভুলে গেলাম ট্যাব অপশনের নাম ভুলে গেছি একটা আছে দুইটা একসাথে আর কি ভিউ রেখে কাজ করা যায় জি করছেন আপনি করছে এটা খুব সম্ভবত ভিউতে ভিউতে গিয়ে ভিউতে না এডিটে চলে আসছে। আমি করছি ওটা এই যে সেটা আসছে। তাইলে এখানে আমরা কন্টেন্ট 1 নিলাম
আমাদের হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আবার আগের মতো নিয়ে যাই, মুভ টু আদার্স ভিউ, মুভ টু কিছুই নাই, কারণ আমরা কোথাও কোনো ইতি ডিবি কোনো কন্টেন্ট দেই নেই। হ্যালো, শোনা যায়? এখানে কিছু শো করতেছে না, কারণ আমি কোনো কন্টেন্ট দেই নেই। আমি শুধু সিএসএস দিয়ে উইড হাইট দিয়ে এগুলো এটা সাজাই দেখাই। যেমন মনে করেন আমরা যদি এখানে উইড হাইট মাপি, টোটাল এরিয়াটার উইড কতটুকু আমরা সেটা একটু দেখি। টোটাল এরিয়াটার উইড হলো 444, তো আমরা এখানে 450 দেই। এই যে মেইন এরিয়া নিলাম, মেইন এরিয়ার একটা আমরা উইড দিয়ে দেই। এই যে মেইন এরিয়া দিলে তো পুরো এরিয়ার ভিতরে চলে আসবে, তো আমরা মেইন এরিয়াকে একটা দিয়ে দেই উইড 450 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিছু আসবে না কারণ আমরা কোনো কন্টেন্ট দিই না। আমরা এখন এটা যদি ইনএক্সপার্ট এলিমেন্ট করি, আমরা ব্যাকএন্ডের কোডগুলো দেখতে পাবো। বডিতে যদি যাই, এখানে মেইন এরিয়া। আচ্ছা, এখন এখানে দেখে দেখে আমরা অতটুকু আর কি ওই এইরকম সাজাই কোনটা কতটুকু আছে। হেডারে আপনার উইড হাইট কতটুকু আছে, উইড আছে 441 পিক্সেল এবং হাইট আছে 95 পিক্সেল। এখানে আবার একটু মেপে দেখি, বাই 94 দেখছিলাম সম্ভবত। যাই হোক, আমি 443/91 পিক্সেল নেই। এখানে উইড দিলাম 443 পিক্সেল, হাইট দিলাম 94 পিক্সেল। এখানে যদি এখন ব্যাকগ্রাউন্ড দেই তাহলে শো করবে রেড। এখানে উইড এবং হাইট দিয়েছি এই জন্যই যে কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট ছাড়া আপনি উইড দিতে পারেন, কিন্তু হাইট দিবেন না। হাইট আপনার কন্টেন্ট যতটুকু থাকবে ডিফল্টভাবে ধরে নেবে অতটুকু। আমি হাইট দিলাম, হাইট ছাড়া একটা শো করবে না। উইড হাইট দুটো দিতে হবে, কারণ উইদাউট কন্টেন্ট। তো আমরা হেডারে এটা বসিয়ে দিলাম। এরপরে আমরা যদি দেখি, এটার উইড হলো, উইড সেমই থাকুক, উইড 43 দেব না, আর হাইট দিব 286 পিক্সেল। কন্টেন্ট এরিয়ার উইড 343 পিক্সেল, হাইট 286 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। প্রতিটার একটা বর্ডার থাকা দরকার। ওখানে যেহেতু বর্ডার আছে, কালো একটা বর্ডার দিয়ে দেয় 1 পিক্সেল সলিড। কালোর একটা বর্ডার দিয়ে দিই। এখানে 2 পিক্সেল দেই। হেডার এরিয়া গেল, কন্টেন্ট এরিয়ারও এই বর্ডারটা থাকুক। এরপরে আমরা ফুটার এরিয়া যাব। ফুটার এরিয়াও 60 পিক্সেল হাইট আর উইড সেম উইড দেই। এখানে আমার আঁকা একটু কম বেশি হয়েছে, যার কারণে এখানে উইড মেলে না। তো উইড হাইট এগুলো সেম রাখাই দরকার। ফুটার এরিয়া নিয়ে নেই, সিএসএস এ ফুটার এরিয়া সম্ভবত নেওয়া হয়নি।
ফুটার এরিয়ার ভিতরে আর কিছু নেই। আচ্ছা, ফুটার এরিয়া দেখলাম 60 পিক্সেল, হাইট 60 পিক্সেল, উইডথ 443 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড বর্ডার যত আছে 2 পিক্সেল, সলিড কালো কালার, ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, এবারে আমরা যদি এই ভিতরেরটা এখন আবার ভাগ ভাগ করি, তো ভিতরেটা আমাদের প্রথমটাতে আছে উইড আছে আপনার 101 পিক্সেল, হাইট আছে 279 পিক্সেল, 280 পিক্সেল দেয়, আর উইড দেয় 100 পিক্সেল। আমাদের কন্টেন্ট 1 এখানে উইড দিব, হাইট দিলাম, নাকি ভুলে গেলাম, সরি, 100 280, পিক্সেল, হাইট 280 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড এটা গ্রিন দিয়ে দেই যাতে দেখা যায়। পিক্সেল দিয়ে দেই, এখানে হাইট একটু বাড়িয়ে দেই, এটার সাথে একদম মিশে থাকুক। কন্টেন্ট 1 এখানে থাক, কন্টেন্ট 1 এর সিএসএস আমরা পেয়ে গেলাম। এবারে আমরা যাই কন্টেন্ট 2 217 পিক্সেল উইড এবং হাইট 283 পিক্সেল, 217 পিক্সেল, হাইট 283 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড এখানে সাদা দিয়ে দিই এটার। কন্টেন্ট 2। আচ্ছা, এখন এই আমাদের এটা পিছনে আর কি নিচে আছে, কারণ এখন আমাদের এই সাইড আর কি, এই যে লেফটের যে এটা আছে, ডিপটা আছে, এটার থেকে আমাদের পাশে উঠানোর জন্য এটাকে আমরা যদি ফ্লোট লেফট দিই, তাহলে নিচেরটা বামে চলে আসবে, নিচেরটা বামে চলে আসছে। ফ্লোট লেফট, এটাকে আমরা ফ্লোট লেফট দিয়ে রাখি টুর, কারণ আমাদের আরো একটা বামা আছে। ফ্লোট লেফট, এটাকে আমরা ফ্লোট লেফট দিয়ে রাখলাম। এরপর এটা আছে আমাদের উইড 127 এবং হাইট 287, উইড 127 পিক্সেল, হাইট 287 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড এটাকে পুরো রাইটও দেওয়া যায়। যাই হোক,
একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই টোটাল উইডটাকে আর কি টোটাল এরিয়াটাকে আমরা যে উইড দিছিলাম 443 পিক্সেল, আমাদের তিনটা যে উইড দিলাম এই টোটাল হিসাব করে যেন আপনার এটা বেশি না হয়ে যায়। মানে প্রথমটাতে দিলাম 100 পিক্সেল প্লাস 217 পিক্সেল প্লাস যেটা আসছে টোটালটা মাইনাস দেই 443 পিক্সেলকে 126 পিক্সেল। আবার আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এখানে যে উইড দিলাম 100 পিক্সেল এবং আমাদের বর্ডার দিলাম 2 পিক্সেল, এখানে বর্ডারটাকে এটার সাথে যোগ করতে হবে, কারণ বর্ডারটা আপনার উইডের বাইরে পড়ে, উইডের বাইরে যোগ হয়। যেমন আমরা উইড দিয়েছিলাম লাল ব্র্যাকেট পর্যন্ত উইড আসছে, এবার বর্ডার দিয়েছি তো ওটা বাইরে চলে আসছে, তার মানে আমাদের এখানে উইড 100 পিক্সেল এবং বর্ডার 2, মানে টোটালি আমাদের এখানে জায়গা দখল করছে 102 পিক্সেল। তো এইভাবে আমাদের হিসাব করতে হবে। তো 102 যোগ 217 যোগ 219 পিক্সেল মাইনাস 443 122 পিক্সেল। তো আমরা এটা এখানে যদি 122 পিক্সেল দেই, 122 পিক্সেল, এখানে আর একটু কম 280 পিক্সেল দেই, বর্ডার 2 পিক্সেল সলিড দিয়ে দিলাম। এটাকে আমরা যদি ফ্লোট রাইট দেই তাহলে ফ্লোট রাইটে চলে আসবে। যেমন আমরা উইড যে দিছি উইড এখনও আর কি এই একটার সাথে একটা মিলে গেছে, আর আমরা এখানে আর একটু উইডটা এখানে কমিয়ে দেই, উইড 17 217 এখানে যদি দেই জায়গা করে দিলে ওটা চলে আসছে। আমরা টোটালটাকে এখন স্টাইলের উপর ক্লিক করে আমরা টোটালটা কন্ট্রোল এ সিলেক্ট করে কপি করতে পারি, এবারে আমরা সিরিজ দিয়ে দিতে পারি। আমরা যদি এখন দেই, আমাদের এটা হাইট আর একটু বাড়িয়ে দেওয়া যাইতে পারে বা কমাতেও পারি, কারণ আমাদের এখানে নিচে একটু কালো ছিল, আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা বাড়িয়ে দিই, কারণ এর ভিতরে আমাদের এখনো সেকশন করা বাকি আছে। 283 পিক্সেল হাইট, এটা হচ্ছে কন্টেন্ট 3 লাইন নাম্বারটা এখান থেকে দেখা যাচ্ছে না আমার এখানে, কন্টেন্ট 3-তে আছে 283 দিতে হবে কন্টেন্ট 3। এখানে আপনি কন্ট্রোল এফ প্রেস করলে ফাইন্ড মানে সার্চ অপশন চলে আসবে, এখানে যদি আপনি লিখে সার্চ দেন চলে আসবে কন্টেন্ট 3। এখানে এটা হবে 283 পিক্সেল। আচ্ছা, যাই হোক, এবারে আমরা আমাদের উপরে এবং দ্বিতীয় আর কি 3টা সেকশন গেলে এবারে ভিতরেটার আবার দ্বিতীয় সেকশনের আবার 3টা সেকশন গেলে এখন আমরা আবার এই একটা সিঙ্গেলের কাজ করা শুরু করি। যেমন প্রথম বামেটার ভিতরে আছে 2টা সেকশন, তো আমরা এখানেও আমরা যদি মাপ নেই, মাপ না নিয়ে আমরা একটা দিয়ে দিই, কারণ এখানে আমার এটা আঁকাঝোঁকা বাঁকা হয়েছে যার কারণে মাপের সাথে মিলবে না। তো আমি যদি এখন এই যে এর কন্টেন্টের ভিতরে আমাদের 2টা ডিভ আছে, তো এখানে আমরা উইড দেওয়ার দরকার নেই, আমরা হাইট দিয়ে দেখি আগে যে হাইট 100 পিক্সেল। প্রথমে একটা বর্ডার দিয়ে নেই, সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে যে কত দূর এটা বর্তমানে অবস্থান। গ্রিন দিয়ে দিতে পারি, ইয়েলো দিয়ে দেখা যায়, হ্যাঁ ইয়েলোটা দেখা যায়, ইয়েলো 2 পিক্সেল ইয়েলো দিয়ে দিলাম। এবার আমরা হাইটটা একটু বাড়িয়ে নিই, কারণ আমাদের উপরে একটা হাইটটা ছিল একটু বেশি, 65 থাকুক। উইড দিলাম না, উইড 100% অটো নিয়ে নিয়েছে, না নিলে আমরা 100% দিতাম। এটার ক্লাস হলো 11 কন্টেন্ট যদি হয়নি, যাই হোক ইউনিক হয়েছে আর কি। এখানেও আমরা যদি উইড দেই, উইড না হাইট সরি, 100 পিক্সেল বর্ডার
1 পিক্সেল সলিড, এখানে হালকা 200 দিলাম, দুই পিক্সেল থাকুক। আর এখানে ওই হাইটটা একটু বাড়িয়ে সমান সমান করে নিলাম। এটা হলো 1 2 1 2। এবারে আমাদের দ্বিতীয়টাতে কয়টা আছে, তিনটা সেকশন আছে। এখানে আমরা তিনটা সেকশন অলরেডি মনে হয় নেওয়া হয়েছে। প্লাস সাইনে ক্লিক করলে ভিতরেগুলো চলে আসবে, তো আমাদের ভিতরে তিনটা নেওয়া হয়েছে। এখন এখানে আমরা একটু ছোট বড় দেখে নিই। প্রথমটা একটু বড় ছোট, মাঝেরটা একটু বেশি বড়, দ্বিতীয়টা একটু ছোট, তৃতীয়টা আর কি। যাই হোক, আমরা প্রথমটাতে হাইট দিলাম মনে করেন 80 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, ব্ল্যাক থাকুক কারণ দুই পাশে সাদা আছে। আমরা এখানে 80 পিক্সেলের থাকুক, কন্টেন্ট 21 দিলাম, 21। এবারে এটাতে আমরা হাইট দিলাম 110 পিক্সেল সলিড, সরি এখানে সলিড না, বর্ডার 1 পিক্সেল সলিড, এখানেও 200 থাকুক। এবারে 2 3 ক্লাসে বর্ডার 1 পিক্সেল সলিড, কি দেওয়া যায়, 999। গ্রে দেখা যাবে না, ইয়েলো দিয়ে দিই। হাইট 80 পিক্সেল, 87 পিক্সেল, 2 3। এবারে আমরা সর্বশেষটা 1 2 3 চারটা নেওয়া হবে। এখানে এখানে সমস্ত 4টা নেওয়া হয়েছে, হ্যাঁ এখানে 4টাই নেওয়া হয়েছে। তো এখানে প্রথমটা ছোট, দ্বিতীয়টা ছোট, তৃতীয়টা বড়, চতুর্থটা ছোট। হাইট 50 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, 200 কালো নিলাম, 3131। এরপরে 32, হাইট নিলাম 130 পিক্সেল, বর্ডার নিলাম 1 পিক্সেল সলিড ইয়েলো, একটু কমিয়ে নেই, 100 পিক্সেল নেই কারণ আমাদের আরো নিতে হবে। 2 সরি। এবারে হাইট 50 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে আর একটু বাড়াতে পারি আমরা, 70 পিক্সেল, 3। এবারে আমরা যদি একদম শেষেরটাতে যাই, হাইট 50 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, পুরোটা নেই এবং এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। এটা হচ্ছে 3 4। আশা করি বুঝতে পারছেন সেকশন কিভাবে ভাগ করতে হয়, একটা সেকশন কিভাবে ভাগ করতে হয় আশা করি বুঝতে পারছেন। যেমন আর দেখি ফেসবুকে
স্লো থাকার কারণে আসে না। যাই হোক, আশা করি সেকশন সম্পর্কে আপনার আইডিয়া হয়েছে কীভাবে একটা সেকশনকে ভাগ করতে হয়। যেমন আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, এখানেই যদি যাই, যেটা আর্টসের সামনে পাই, এপিকে এটাতে যাই, এখানে আমরা যদি সেকশন ভাগ করতে চাই সেক্ষেত্রে দেখেন কীভাবে সেকশন ভাগ করা যায়। এই ওয়েবসাইটে যদি আপনাকে বানাতে দেয় সেক্ষেত্রে আপনি কীভাবে সেকশন ভাগ করে কাজ শুরু করবেন। প্রথমে এই যে মেনু অপশন আর কি, এটা পুরোটা একটা সেকশন, কারণ এভাবে নিলে আমাদের কোনো বক্সেরই কিছু কাটতেছে না, এই একটা সেকশন। এবার এই যে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড আসতেছে, এটাও একটা সেকশন নেওয়া যায়, এখানে অ্যাড বসবে। এরপরে এটা একদম পুরোপুরি আর কি এরকম নিতে হবে, টোটালটা আর কি একদম এই পর্যন্ত নিতে হবে। এটা হচ্ছে আর একটা সেকশন, আর নিচের ফুটার হলো আরেকটা সেকশন, মানে 3 সেকশন, এখানে 3টা ডিভিশন। এরপরে প্রথমটার ভিতরে মেনু হবে, দ্বিতীয়টার ভিতরে আবার 2টা সেকশন, এরকম আশা করে বুঝতে পারছেন। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে আজকের 2 ঘন্টা করানো হলো না, যেহেতু নেটের একটু সমস্যার কারণে। ইনশাল্লাহ আগামী ক্লাসে মিডিয়া কোয়েরি নিয়ে দেখানোর চেষ্টা করব। আপনি একটু ওই অ্যাসাইনমেন্টগুলো দিবেন, যে আপনার ক্লাসের টাস্ক লিস্টগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন প্রতি ক্লাসেরটাই, প্রতি ক্লাসে আপডেট ফাইলটা আমাকে পাঠাবেন যে আজকে এই ক্লাসে এইটা দেখানো হয়েছিল, এই টাস্ক লিস্টগুলো। আর যে আপনাকে ওই এনটিএ সিলেক্টরের কথা বলা হয়েছিল ওইটা দেখবেন। আর একটা দেখতে পারেন আপনার মিডিয়া কোয়েরি নামে একটা আছে, এটা রেসপন্সিভের জন্য কাজে লাগে। আগামী ক্লাসে এটা দেখানো হবে, আপনি এটা দেখে আসবেন। মিডিয়া কোয়েরি আপনার 2টা অ্যাসাইনমেন্টের রইল, একটা হলো আপনার এই এনটিএ সিলেক্টর এবং মিডিয়া কোয়েরি কাজ। এটা আর কি কোন ডিভাইসে কি কাজ করে, যেমন মনে করেন আমি যদি এই সিএসএসটা লিখি, মানে এখানে যদি আমি লিখি একটা @media, এরপরে স্কিন এটা না লিখলেও চলে, ওটা বিভিন্ন কাজের ক্ষেত্রে আসে। তো এরকমের এখানে যদি দেওয়া হয় মিডিয়া ম্যাক্সিমাম উইথ, এখানে কত দিয়ে দেখাইছে 480, তো 480-র একটা মোবাইল ডিপ আছে, তো ওটা বাদ দিয়ে আমরা 320 দেই, সরি এখানে কোলন হবে 320 পিক্সেল। এবারে এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যা লিখব, মনে করেন আমি এই হেডারে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, কি হেডার ব্যাকগ্রাউন্ড দিয়েছি লাল, তো এখানে আমি যদি দেই ডট হেডারের ব্যাকগ্রাউন্ড হবে, সরি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেক্ষেত্রে যখন একটা ডিভাইস থেকে আর কি এই ওয়েবসাইটে ভিজিট করা হবে, সেই ডিভাইসটার সাইজ ম্যাক্সিমাম হবে 320 পিক্সেলের উইড হবে ডিসপ্লে আর কি, ডিসপ্লের উইড। সেই ডিভাইস থেকে ব্যাকগ্রাউন্ডে হেডারে ব্যাকগ্রাউন্ড শো করা ব্ল্যাক। যেমন আমি যদি এখন এখানে রিলোড দেই, কোনো চেঞ্জ নেই। আমি যদি এখন Ctrl+Shift+M প্রেস করি, সেক্ষেত্রে এখানে একটা রেসপন্সিভ ভিউর একটা চলে আসে। এখানে যদি আমি 320 সিলেক্ট করি, দেখেন 320 আসার সাথে সাথে 320-এ আপনার এই হেডারের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। যখন যদি আমি বড় করি তাহলে বড় হইলে আপনার ডিফল্ট সিএসএসটা পাইতেছে। আর যখনই আমার আর কি এটা 320-এর এই যেখানে দেখেন 320-এ চলে যাবে, তখন হেডার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। যে 20-21 আছে, 20-এ গেলেই তাহলে কালো, 20-এর উপরে গেলে লাল। এরকম এটা সম্পর্কে আরও বিভিন্ন অ্যাডভান্স আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে।
মিডিয়া কোয়েরিতে মিনিমাম আপনার এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার কাজ থাকবে প্রথম হলো এনটিএস সিলেক্টর নিয়ে কী কী করছেন ওগুলো দেখাবেন, আর দ্বিতীয় হচ্ছে আপনি মিডিয়া কোয়েরি দিয়া এই প্রত্যেকটা জিনিসের পরিবর্তন করে করে দেখাবেন বিভিন্ন ডিভাইসের। আর আরেকটা হলো যে এখানে আমি তো উইড হাইট দিয়ে দেখাইছি, আপনি উইড হাইট ব্যবহার না করে কন্টেন্ট ব্যবহার করবেন, এরকম বেলাং ব্যবহার করা লাগবে না, আপনি কন্টেন্ট রাখবেন। তো আশা করি কোনো সমস্যা হবে না। তারপর যদি বুঝতে সমস্যা হয় ফেসবুক মেসেজ বক্স বা স্কাইপে মেসেজ বক্স তো ওপেনই আছে, মেসেজ করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।